আজকে চলে যাইতেছি শ্বশুর বাড়িতে ১ সপ্তাহ ১০ দিন পরে। আসসালামু আলাইকুম। আমরা এখন বাসা থেকে বের হইছি। এখন আসরের আজান দিছে। আমার হাসব্যান্ড দুপুরে একটু ঘুমাইছে, আমি একটু ঘুমাইছি। এর জন্য লেট হয়ে গেছে আমাদের বের হইতে হইতে। তো দেখুন বৃষ্টি হওয়ার কারণে চারদিকে কত সুন্দর লাগতেছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর ভিউ দেখার জন্য আমি সবসময় রেডি থাকি। তারপরে আমার আব্বু আমাদের বাসে উঠাই দিছে। তো উঠাই দেওয়ার পর আমার বাচ্চাটা তার বাবার কোল থেকে আমার আব্বার কোলে চলে গেছে। নানা তো এর জন্য মনটা খুব খারাপ লাগতেছে। নানা বাড়িতে আসলেও একটা অন্যরকম একটা শান্তি। আর আমার বাচ্চা কেমন যেন যখন নানা নানুর কাছে থাকে তখন তাদের নিয়ে অনেক আনন্দ থাকে। ফোনে তখন দাদা দাদির সাথে তেমন কথা বলতে চাই না, ফোনের দিক তাকাই না। আবার যখন দাদা দাদির কাছে আসে তখন নানা নানির দিকে একদমই তাকায় না। ও ফোন টিপে না বা ফোন টিপা দেখলে ও বেশি পছন্দ করে না। কারণ আমি বুঝতে পারছি আমরা যখন ফোন টিপে আমাদের থেকে ফোনটা নিয়ে ও বিছানার বাহিরে ফ্লোরে ফালাইয়া দেয়। এরকম করে আমার মোবাইলটা অনেকবার ফাটাই ফেলছে। ও ফোন টেপা বা ফোনের প্রতি ওর নেশা নেই। অনেক বাচ্চা আছে ফোন টেপা নিয়ে অনেক ব্যস্ত থাকে, ফোন হলে আর কিছুই লাগে না। কিন্তু আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ একটু ভিন্ন রকম। ও ফোন ঘাটাঘাটি বা ফোন দেখতেই পারে না। ও খেলাধুলা করবে সারাদিন, ও কোলেও তেমন একটা থাকতে চায় না। হয় কোলে থাকবে না, আর নয়তো মনে করেন বাহিরে যদি ওরা নিয়ে যায় তাহলে ও বাহিরে গেলে একটু রাস্তা গাড়ি গুড়ি দেখলে অনেক বেশি খুশি হয়। ছোট মানুষ তো, আমরাও তো ঘরের মধ্যে একঘেয়েমে থাকতে পছন্দ করি না। এর জন্য আমি আমার বাচ্চারা ট্রাই করি মাঝে মাঝে একটু বাসার বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা কথা বলতে বলতে দেখুন প্রায় ভাঙার কাছে চলে আসছি। ভাঙার রাস্তা এখন পার হইতেছি। আর ভাঙার এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। চারো সাইডে খুব সুন্দর পাতা, সবুজ গাছ, অনেক বেশি সুন্দর লাগে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এত সুন্দর মুহূর্ত এরকম সময় দেখতে। বিশেষ করে বিকাল টাইমের ভিউটা আসলে অন্যরকম সুন্দর। সকাল টাইমে রৌদ্র থাকে, আর বিকাল টাইমে তো রৌদ্র থাকে না। এর জন্য অনেক সুন্দর খোলা আকাশ, আকাশের নিচে কি সুন্দর চারদিকে সবুজ শ্যামল। আর এই যে সাইডে একটু পানি আছে দেখেন, কত সুন্দর একটা ভিউ আসছে। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত করে কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন বাস থেকে নামছি। তো বাস থেকে নামার পরে আয়নের চাচার গাড়িতে, আর আয়নের চাচার গাড়িতে সামনে বসবে। তো ওর বসায় দিছি। ওর কাকার সাথে কথা বলতেছে কীভাবে জানি, কাকারে ডাকতেছে মাথা দিয়ে। আর দেখুন এই জায়গাটা কত সুন্দর। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় আমার শ্বশুর বাড়িতে চলে যেতেছি। আয়ন কিন্তু আয়নের কাকার কোলের সামনে সিটে গাড়ি চালাইতেছে, ও একটু হ্যান্ডেল ধরে। তো আমরা তো প্রায় চলে আসছি শ্বশুর বাড়ির কাছাকাছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।